যদি আমি কাল রাতে ইমনের জন্য খাবার এনে থাকি, ওকে খাইয়ে থাকি, তাহলে আর যদি সেই কথা তোমরাও বলে থাকো, তাহলে তোমাদের এই কথা মাথায় রাখা উচিত। এই ইমনে কিন্তু কালকে এই বাড়িতে দুপুরবেলা খাবার পাইনি। অনেক করেছে তাই পায়নি, অনেক যে কাজ করেছে তাই পায়নি। তা আমরা তো তাকে কিছু বলিনি গো মোটে। তুমি তো তাকে শাসন করলে, তুমি তো তাকে খেতে দাওনি। শাসন যখন করলে তখন আবার সোহাগ করে তাকে খাবার এনে দিলে কেন? কেন খেতে দিলে? হ্যাঁ, খাবার আলাদা করে কেন দিলে? কেন বাড়িতে এখনো মানুষ ছেলনি রণবা? শোনো, কাল রাতে তোমাদের ছেলে আমাকে বিরিয়ানি, ফিশ ফ্রাই, মাংস টাংস অনেক কিছু খাইয়েছে। আমি বলেও ছিলাম অবশ্য যে কাউকে না দিয়ে আমার কিন্তু একা একা খাবার খেতে খুব খারাপ লাগে। সেই কারণে কি তোমাদের খারাপ লেগেছে, নাকি আমাকে খাইয়েছে বলে তোমাদের খারাপ লেগেছে? যদি প্রথম কারণটা হয়ে থাকে তাহলে হয়তো আমি তার ক্ষতিপূরণ দিতে পারবো, কিন্তু যদি দ্বিতীয় কারণটা হয়ে থাকে সেক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। যদি রূপকথা দিকে তোমাদের ছেলে খাওয়াতো তাহলে হয়তো তোমাদের ভালো লাগতো, শুধুমাত্র আমাকে খাইয়েছে বলে তোমাদের খারাপ লেগেছে। আই এম সরি, এই ব্যাপারে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। তুমি আমার নাম নিয়ে টানাটানি করে একদম কোনো কথা বলবে না ইমন। বারে, এতক্ষণ তুমি আমাকে নিয়ে টানাটানি করে এতগুলো কথা বললে, তার বেলা কেউ তো জানতেই পারতো না যদি তুমি না বলতে। কাল রাতে মিস্টার চ্যাটার্জি আমার জন্য খাবার এনেছে, উনি আমাকে খাবার খাইয়ে দিয়েছেন, আমিও খাবার খাইয়ে দিয়েছি। তুমি বলেছো বলেই তো জানতে পেরেছে। এবার তুমি যদি কথা বলতে পারো, তার উত্তরে তো আমার কথাটাও আমার বলার অধিকার আছে। তোমাদের সমস্যাটা কোথায় বাবা? কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলো তো। আমার মনে হয় তোর সঙ্গে সব খুলে আলোচনা করা উচিত। দেখ, আমাদের মনে হচ্ছে যে তুই অনেক বদলে গেছিস, অনেক বদলে যাচ্ছিস ধীরে ধীরে, এবং এই বদলটা আমরা কেউই মেনে নিতে পারছি না। এ বাড়িতে এর আগে এরকম কোনো কাণ্ড ঘটেনি। তুই বাইরে থেকে খাবার কিনে এনে তোর ঘরে বসে তোর বউকে সেই খাবারটা খাওয়ালি, বাড়ি কাকপক্ষী টের পেল না। এটা কি এ বাড়ির নিয়ম? হ্যাঁ, এ বাড়িতে এর আগে কখনো কেউ এরকম কোনো ঘটনা ঘটিয়েছে? বল। যে কাজটা এর আগে কোনোদিনও কেউ করেনি সেটা যে আর ভবিষ্যতেও কোনোদিনও কেউ করবে না, বা করলেও যে সেটা অন্যায় হবে তেমনটা তো নয়। ইমন কালকে সারাদিন কিছু না খেয়েছিল, তাই আমি ওর পছন্দের খাবার বাইরে থেকে এনে ওকে খাইয়েছি, তাতে অন্যায়ের কি আছে? তোমাদের খেতে ইচ্ছে করলে বলো, আজ তোমাদের সকলের জন্য আমি খাবার নিয়ে আসবো, অসুবিধাটা কোথায়? না গো না গো বাপ, আমাদের অত নোলা নেই গো। হ্যাঁ, অত নোলা নেই যে স্বামীর পয়সা খরচা করে বাইরে হোটেল থেকে খাবার এনে খাবো। ঝাড়ু মারো আমার নবের মুখে। বসো তো, বসো দিকনি, বসো। ঝাঁটিয়ে ইয়ে করে দেবো। অত নব, অত নোনা, একদম ঝামা ঘষে দেবো। জেঠিমা, আমি যে খাবারটা খেয়ে ফেলেছি সেটা তো আমি এখন পেট থেকে বার করতে পারবো না। তাই তুমি রাগ করছো কেন? তুমি যতই রাগ করো না কেন, আমি যেটা খেয়ে ফেলেছি সেটা তোমাদের ফেরত দিতে পারবো না। তাই বলছি, শুধু শুধু রাগ করে নিজের সময়টা নষ্ট করো না। শোনো, আমি কিন্তু খাবার খাইয়েছে বলে সে নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। খাইয়েছে, বেশ করেছে, কিন্তু আমার কথা থেকে কথা কথা আমাকে এরকম অপমান করবে কেন বলতে পারো? একটা 3 আঙুলের মেয়ে এরকম ভাবে আমি অপমান করে যাবে সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ।
তোমাকে একটা কথা বলি রূপকথা। আচ্ছা, ইমন তো আর কাউকে কথায় কথায় অপমান করে না, তোমাকেই বা ও কথায় কথায় অপমান করে কেন? একবার ভেবে দেখবে? আমার তো মনে হয় সেই কারণটা এবার তোমার ভেবে দেখা উচিত। তুমি আর রণ বাদশার অফিসের ডাকে বাদশার কাজের জায়গায় যাচ্ছিলে, তো ইমন তোমাদের সঙ্গে যেতে চাইলো বলে তুমি যাওয়াটাই বন্ধ করে দিলে। তোমার মনে হয় না রূপকথা যে তুমি যদি ইমনের জায়গায় থাকতে, তাহলে ইমন তোমার উপর যতটা রাগ করেছে তুমি তার থেকে হাজার হাজার গুণ বেশি রাগ করতে ইমনের উপর? মনে হয় না তোমার? একটা মেয়ে, সে তো তার স্বামীর সাথে যেতে চেয়েছে, আর সে তো তার স্বামী তার সঙ্গে যেতে বলেছে বলেই যেতে চেয়েছে রূপকথা। সেখানে তুমি যাওয়াটা বন্ধ করলে কেন? তোমার মনে হলো না যে তোমার এইরকম একটা সিদ্ধান্তে, এরকম একটা ব্যবহারে বাকি লোকেদের মনে অন্য কথা উঠতে পারে? না 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 না, উঠতে পারে না, কোনো কথা উঠতে পারে না, কোনো কথা উঠবে না। যাদের মন নোংরা, হ্যাঁ, যাদের মন ছোট, তাদের মনেই কথা উঠবে। বেশ করেছে রূপকথা, যেটা করেছে বেশ করেছে। কেন, মেয়েটা যে যাচ্ছিল সে রূপকথাকে বলতে পারতো নি? হ্যাঁ, সে তো তার বড় যা, একটু বলতে পারতিনি দিদি আমি তোমার সঙ্গে যাব? না না না, সেটা করেনি কো, সেটা মোটে করেনি। হ্যাঁ, চুপি চুপি একদম চোরের মতো একদম বরকে পটিয়ে, বরকে জপিয়ে বাস্কটা নিয়ে একবারে এখানে এসে দাঁড়ালো যাবার সময়, যাবো বলে। দাঁড়াও জেঠিমা, আমি যদি আমার স্বামীর সঙ্গে কোথাও যাই তাহলে সেটা চুরি হবে কেন? তুমি কখনো তোমার স্বামীর সঙ্গে কোথাও যাওনি? অবশ্য আমি মায়ের কাছ থেকে শুনেছি তুমি বরাবরই নাকি তোমার দেওর মানে বাবার সঙ্গে সমস্ত জায়গায় যাওয়া আসা করেছো, এদিক ওদিক গেছো। এই কথাটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। কি বলে তুমি? হ্যাঁ, কি বলে তুমি আমাকে? দেখেছো দেখেছো বদ্দি, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, সকলের সামনে, ছেলে মেয়েদের সামনে তোমাকে কেমন একখানা খারাপ কথা বললো। ধন্যি বাপু ধন্যি, তোমরা বটে একখানা বউ এনেছো, খুঁড়ে খুঁড়ে নমস্কার। ইমন, আমি তোমাকে আগেও বলেছি, বরাবর বলে এসেছি যে তুমি বেশি কথা খরচ করবে না। মিস্টার চ্যাটার্জি, আমি এই কথাগুলো কিন্তু বলতাম না। যদি আমার কাছে আছড়ে এই কথাগুলো না পড়তো তাহলে এর উত্তর দিতে আমার বই গিয়েছিল। আমার স্বামীর অনুরোধে ব্যাগ গুছিয়ে যদি আমি তার সঙ্গে যেতে চাই আর তাতে যদি আমাকে চোর বলা হয়, তাহলে আমি মনে করি আমি এর উত্তরে যা যা বলেছি ঠিক বলেছি, একটাও কথা ভুল বলিনি। তবু অন্যায় স্বীকার করলো না, বড় বৌঠানকে এত বড় অপমানটা করলো। রণ, আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বউকে নিয়ে আমরা সংসার করব না। এটা কি তোমাদের ফাইনাল ডিসিশন বাবা? কেন, তা না হলে তুমি কি করবে বাপ? হ্যাঁ রণ, কি করবে তুমি? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। হ্যাঁ, এটাই ফাইনাল, এই মেয়েকে নিয়ে আমরা সংসার করব না গো। ওকে যেখান থেকে নিয়ে এসো সেখানেই ছেড়ে দিয়েছো। দেখো বাবা, ইমনকে বিয়ে করে এই বাড়িতে আমি এনেছি,
তোমরা নয়। তোমরা তাই তার উপরে যে কোনো দায় অস্বীকার করতে পারো, কিন্তু আমি করতে পারি না। সেই ক্ষেত্রে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দাঁড়াও রূপকথা দি। কেন? তোমার অর্ডার নাকি? না, আমি রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট? তুমি জানো কি করে রিকোয়েস্ট করতে হয়? অবশ্যই জানি, না হলে তো আমি বলতাম না যে আমি রিকোয়েস্ট করছি। শুধু একটাই প্রশ্ন করতে চাই রূপকথা দি, তুমি কি সত্যি চাও যে আমি বাড়ি ছেড়ে চলে যাই? কুসুম দোলা কুসুম